এই পৃথিবী পরে গড়ইবে, আমরা একদিন থাকব না। সবাই আমায় ভুলে গো যাবে, নবী গো আপনি ভুইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, ওলি আল্লাহ প্রেমিক আমার সুন্নি মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সকলের নিকট সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে গণিত শুকুর, সুজুদ, রুকু যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীর জমিনে এমন একটি ধর্ম দিয়েছেন, যে ধর্ম হলো শ্রেষ্ঠ ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমাদেরকে এমন এক নবী দিয়েছেন, যেই নবী হলেন সমস্ত নবীদেরও নবী, সমস্ত রসুলদেরও রসুল। আমরা সেই নবীজির উম্মত হয়ে গেলাম উত্তম উম্মত। আমরা এমন এক জাতির মধ্যে এসেছি, যে জাতি হলো আদম জাতি, এবং এমন এক রূপ দিয়েছেন, যে রূপ হলো শ্রেষ্ঠ রূপ। আহসান তাকবীর, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসান তাকবীর করে আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম করে পাঠিয়ে দিয়েছে। উত্তম জাতি আদম জাতি, সম্মানের জাতি। কুনতু খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমরা হইলাম উত্তম নবীর উত্তম উম্মত। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমরা সকলে আল্লাহর প্রশংসা করতে চাই কিনা? সকলে মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল মানুষের নাই। বাবা, গত জুমায় আমরা বলেছিলাম যে ঈদুল আজহা আসবে, আইয়ামে তাশরিক আসবে। আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের 3 দিন জেফতের ব্যবস্থা 10, 11, 12 আসবে। কিন্তু এই সপ্তাহে বলতে হচ্ছে চলে গেছে, আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে 1445 হিজরি সালের ঈদুল আজহা। চলে গেছে আইয়ামে তাশরিকের 5 দিন, চলে গেছে আল্লাহর পক্ষ থেকে 10, 11, 12 পক্ষ থেকে জেফত। আমরা অনেকেই 8 তারিখ 9 তারিখ রোজা রেখেছি, অথবা কেউ 9 তারিখ রোজা রেখেছে। আমরা ঈদের রাত্রে বেশি বেশি ইবাদত বন্দেগী করেছি। আল্লাহ পাক আমাদের 23 ওয়াক্ত নামাজ পড়ার সাথে সাথে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলে তাকবীর দিয়েছি, আইয়ামে তাশরিক বলেছি। সমস্ত ইবাদতগুলো কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। যেইভাবে এগুলো আমাদের থেকে বিদায় নিয়েছেন, আমাদের আপনজন তো অনেকে বিদায় নিয়েছে। অনেকের আব্বা কবরে, অনেকের আম্মা জান কবরে, আমাদের দাদা দাদি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আমাদেরকে যারা আদর করতেন, এই সংসারে মায়া করতেন, মহাব্বত করতেন, আমার অনেক প্রিয় প্রিয় মুসল্লি মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের অবলা শরণা মা বোনেরা চলে গেছেন। যারা যত মুমিন মুমিনাত চলে গেছেন, আল্লাহ পাকে ডাকে সাড়া দিয়ে ওই হাসরের মাঠে যাওয়ার আগে যে জগৎ, এটা হলো আলমে বারজাহা, কবরের জগতে আছেন।
তাদেরকেও ক্ষমা করে তাদের কবরকে জান্নাতি করে দেখ। সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রত্যেকের কবরকে জান্নাতি করে দেখ। সকলে বলে আল্লাহুম্মা আমিন। বাবাজিরা আমার, আমরা যে আছি আমরা কি থাকতে পারবো? কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। এই তো আসবে আসবে কত অপেক্ষা, এই তো চলে গেল, এই তো আসি, কিন্তু দাঁড়ানো থেকে বসবেন, বসা থেকে দাঁড়াবেন এই সুযোগও না হতে পারে। অনেক মানুষ বসা থেকে দাঁড়িয়ে মাথা যে কেমন করতে আসে, চক্কর মাইরা পড়তে দেরি, দুনিয়া থেকে বিদায় নিতে দেরি না, আছে কি না? অনেক মানুষ এই ঈদের মৌসুমে কত আত্মীয় স্বজনের বাড়িতে যাবেন, কিন্তু রাস্তায় অ্যাক্সিডেন্টে মৃত্যু লাশ হয়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের নিয়ামতের হায়াত দিয়েছেন, আমরা শুকর আদায় করতে চাই কি চাই না? জবান খুলে বলুন, শুকর আদায় করতে চাই কি চাই না? বাবা, জন্মেছি যখন আমার আপন জনদের মাঝে যে কোনো একজন ডান কানে আজান দিয়েছেন, বাম কানে কামত দিয়েছেন, ঠিক কিনা? এটা দেয় কিনা মুসলমানের নীতি? ডান কানে আজান, বাম কানে ইকামত, কিন্তু নামাজ নাই। আজান দেওয়া হয়েছে, ইকামত দেওয়া হয়েছে, নামাজ নাই। এই নামাজ কোন নামাজ? এই নামাজ আছে জানাজার নামাজ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যখন আপনাকে আমার আল্লাহ মৃত্যু স্বাদ গ্রহণ করাবেন, আপনি লাশ হয়ে যাবেন, আপনার আপনজন আপনাকে গোসল করাবে, কাফন দাফনের ব্যবস্থা করাইয়া জানাজার মাঠে আপনাকে 4 তাকবীর দিয়ে জানাজার নামাজ আদায় করিয়া, আপনার তখন আর ইকামত নাই, আর তখন আজান নাই। ওই যে আজান দিয়েছেন আপনি যখন জন্ম ছিলেন, আজান দেওয়া হলে একামতের বেশি বাকি থাকে না। যখন একামত দেওয়া হয় তখন আর নামাজেরই বাকি থাকে না। বাবা, এই নামাজের এই একামত দেওয়া হয়েছে জানাজার জন্য, আমার জানাজা হবে, প্রস্তুত থাকার প্রয়োজন আছে কি আসে না? আছে কি আসে না? এই জন্য আমি আজকে আপনাদেরকে নিয়ে কিছু কথা বলতে চাই। ঈদুল আজহার পরের জুমা, গুরুত্বপূর্ণ জুমা। এই জুমাগুলো আপনারা একটু মনোযোগ সহকারে আলোচনা শুনবেন, আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। বাবা, আমাদের আকীদাকে সহি রাখতে হবে। 1, 2 নম্বর হলো ইবাদত সহি করতে হবে। 3 নম্বর হলো লেনদেন আমাদের সহি করতে হবে, আমাদের পরিবারটাকে সহি করতে হবে। 5 নম্বর হলো আখলাক সহি করতে হবে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমরা এগুলো সহি করতে চাই কি চাই না? চাই কি না? আমাদের আকীদা, আমাদের ইবাদত, আমাদের লেনদেন, আমাদের পারিবারিক, আমাদের আখলাক, এই 5টা জিনিস যদি সহি করতে পারেন, আপনি পাক্কা একটা ইমানদার, পাক্কা একটা মুসলমান। আপনি হবেন পরিপূর্ণ মুসলমানিত্ব ভিতরে গ্রহণ করবেন। তবে আমার এইটা আলোচনার বিষয় নয়, আমি কোরআন থেকে আজকে আপনাদেরকে আরো 5টা জিনিস শোনাবো, যেটা মুমিনদের বৈশিষ্ট্য, ইমানদারের বৈশিষ্ট্য, মুসলমানদের বৈশিষ্ট্য। মুমিন মুসলমান, এটা হলো তাদের বৈশিষ্ট্য। বাবা জিরা আমার, এই পৃথিবীর জমিনে আমরা যখন জন্ম নিয়েছি তখন ইসলামের ফিতরাতের উপরে জন্ম নিয়েছি। আমরা কেউ ইহুদি, খ্রিস্টান, নাসারা, শিয়া, রাফিজি, খারিজি হয়ে জন্ম নেই নাই। আমরা সবাই মুসলমানের মধ্যেই জন্মগ্রহণ করেছি। তার বাস্তব প্রমাণ হলো আমাদের যখন ছোট্টকাল ছিলাম আমরা সবাই ইসলামের উপরেই ছিলাম, কিন্তু তার বাবা তার মা তাকে কেউ ইহুদি বানায়, কেউ তাকে অগ্নি পূজার বানায়, তাকে কেউ নাসারা বানায়। এইভাবেই পরে সে ধর্ম চেঞ্জ করে ফেলে। আমার আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ তোমরা পরিপূর্ণভাবে মুসলমানিত্ব গ্রহণ করো, মুসলমানের ভিতরে তোমরা প্রবেশ করো, তোমরা পরিপূর্ণভাবে আল্লাহর গোলামিতে প্রবেশ করো। উচ্চ আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ।
আমরা আল্লাহ পাকের গোলামিতে প্রবেশ করতে চাই কি চাই না? একটু মহাব্বতে বলি, আল্লাহ পাকের গোলামিতে আমরা আল্লাহ যে আমাদেরকে এই পৃথিবীর জমিনে ধর্ম দিয়েছে, এই ধর্মের ভিতরে মুসলমানিত্বের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করতে চাই কি চাই না? সকলে বলুন মহাব্বতে আমরা চাই কি না? বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। অর্থ মুমিনরা সফল হয়েছে যারা নিজেদের নামাজে বিনয়ী হয়েছে। কোন সুবহানাল্লাহ। মুমিনের 1 নম্বর বৈশিষ্ট্য ঈমান আনার পরে 1 নম্বর বৈশিষ্ট্য আমানু ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করবে। নেক কাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ নেক কাজ হলো নামাজ। বলেন সর্বশ্রেষ্ঠ নেক কাজ কি? নামাজ। নামাজ। মুমিনরা কখনো নামাজ ছাড়ে? মুমিনরা কখনো নামাজে গাফলতি করে? কথা কয় না কা করে? মুমিন যতই ব্যস্ত থাকে না কেন, নামাজ পড়তে সে গাফেল হয় না। এই জন্য মুমিনের 1 নম্বর বৈশিষ্ট্য, ইমানদারের 1 নম্বর বৈশিষ্ট্য, মুসলমানের 1 নম্বর বৈশিষ্ট্য, সে যথা সময় সফলভাবে নামাজ আদায় করবে। কোন সুবহানাল্লাহ। আমরা নামাজ আদায় করতে চাই কিনা? ওই একটু আওয়াজ দিয়ে বলে নামাজ আদায় চাই কি চাই না? জামাত আদায় করতে চাই কিনা? যত ব্যস্ততা হোক নামাজ সারা যাবে। তা মুমিনরা 1 নম্বর বৈশিষ্ট্য পেয়ে গেলাম, নামাজ। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, তা বাইনাল মুমিনিনা ওয়াল কাফের। কে কাফের আর কে মুসলমান সত্যিকারের, এটা একমাত্র মাপার যন্ত্র হইল নামাজ। কি বলেন? নামাজ। এই নামাজ আমরা আমাদের জীবনে বাস্তবায়িত করতে চাই কিনা? নামাজ ছাড়া যাবে? মুমিন কি নামাজ ছেড়ে দেবে? ইমানদার নামাজ ছেড়ে দেবে? মুসলমান নামাজ ছেড়ে দেবে না। আমরা নামাজ সদা সর্বদা জামাতের সহিত যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি, সেই তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এটা হলো মুমিনের 1 নম্বর একটা বৈশিষ্ট্য। এই জন্য আমরা সবাই নামাজ চাই কিনা? বাবাজিরা আমার, নামাজটা আমরা যথাসময় আদায় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন না, অনেকে আবার নামাজও পড়ে হারাম খায়, হারাম থেকে বেঁচে থাকতে হবে। নামাজও পড়তে আছে, অন্যায় অপরাধের সাথে জড়িত। আসসালাম তুমি মিফতাহুল জান্নাহ, নবী তো বলেছেন এই কথা। আবার সমস্ত অন্যায় অপরাধ থেকে কিসে বিরত রাখে? কিসে বিরত রাখে? নামাজ। তাহলে নামাজি কোনোদিন অন্যায় অপরাধ করে না, যদিও শয়তানের প্রেমের মধ্যে পড়ে, করে সাথে সাথে সে কি করে? তওবা করে আবার ফিরে আসে। শয়তান তো আছে, অনেক ভুল করাতে পারে, কিন্তু তওবা করবে। এটাই সত্যিকারের নামাজের নিয়ম, তার লক্ষণ আলামত। বাবাজিরা আমার, মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য কোরআনের মধ্যে আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। যারা অহেতুক বিষয় থেকে বিমুখ থাকে, অনর্থক কথা, অনর্থক কাজ, যার মধ্যে দুনিয়া আখিরাতের কোনো ফায়দা নেই, অনর্থক কথা ও কাজ অর্থই মানে এমন, যদি কেউ তাদের সাথে বাজে কথা বলে, খারাপ আচরণ করে, গালি দেয়, তারা মুখের উপর উত্তর দেয় না, অর্থহীন কথা তারা বলে না। অর্থাৎ মুমিনের আরেকটা বৈশিষ্ট্য পাওয়া গেছে, মুমিন কোনোদিন অনর্থক কথা বলে না। মুমিন কোনোদিন কি কথা বলে না? অনর্থক কথা বলে না।
অনর্থক, একদম বাজে। এই জন্য খুব সতর্ক। মুমিন হিসাব নিকাশ করে কথা বলে, কারণ কথার নাম আমরা বাংলায় বলি। এক কথায় মানুষ কিন্তু অনেক ইজ্জত পায়, সম্মান পায়। আবার এমনও কথা আছে যেই কথা বললে ইজ্জত সম্মান সব দুলিশ মাঠ হয়ে যায়, আছে না? আমার নবীজি ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, জীবনে কোনোদিন আন্তাজে অনুমান করে কথা বলে না। জীবনে কোনোদিন একটাও আন্তাজে অনুমান করে কথা বলে নাই। যা বলছে কার কথা? আল্লাহর কথা। আমরাও যারা আছি, শিখার কোনো বয়স নাই। কিছু টুকিটাকি হাদিস, কোনো বাংলা কিতাব পড়া কথা বললে সমস্যা নাই তো, ভালো ভালো কথা বলবো। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আর অনর্থক কথা বলবেন না, ভেবে ঝুঁকে সুন্দর একটা কথা বলবেন। অনেক মানুষ কিন্তু লেখাপড়া কম, তার কথা কিন্তু খুব চমৎকার, তার কথাবার্তা খুব চমৎকার, সুন্দর করে কথা বলতে জানে। আর আল্লাহ নবীর সাহাবীরা তো কোনো স্কুল ভার্সিটিতে কোনো সার্টিফিকেট অর্জন করেন নাই। আমাদের মতো হাদিস থেকে কামেল বা অন্যান্য থেকে মাস্টার এগুলো ছিল সাহাবীদের যুগে। কোনো মাদ্রাসা প্রতিষ্ঠান, তারা নবীর দরবারে বসে থাকতেন, নবী যা বলতেন তারা এগুলি শিখতেন। তারা হয়ে গেছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, জ্ঞানীদেরও জ্ঞানী। তারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। সাহাবীদের মতো জ্ঞানী পৃথিবীতে আর হতে পারবে কেউ? পারবে? আমাদের সমাজ আবার কিছু হাদিস বিশারদ আছে, এরা নবীর উম্মি নিরক্ষর এগুলো বইলা ফেলে। নাউজুবিল্লাহ। নবী তো হইলেন সরাসরি আমার আল্লাহ নবীর ছাত্র বানায়া শিক্ষা দিয়েছেন। ওতামিমিয়া মাকারিমাল আখলাক, উত্তম চরিত্র দিয়া দিছে। নবীকে বুইস্তু মুআল্লিমান করে পাঠানো হয়েছে সমস্ত জগৎবাসীর জন্য। শুধু আমার মানুষের নবী নয়, মানুষের শিক্ষক নয়। ৮০,০০০ আলমের ভিতরে যত হাজার সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টি জগতের রহমত এবং সমস্ত সৃষ্টি জগতের আদর্শ হইল আমার দয়াল নবীজি এবং শিক্ষকও। আমার নবীর মতো এত বড় জ্ঞানী কোন নবী রাসূল ছিলেন? সমস্ত বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আর আমাদের এই একটা কাগজের সার্টিফিকেট পাইয়া অনেক মানুষ নবীজিকে নিয়েও কথা বলতে চায়। নাউজুবিল্লাহ, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত করুক। তাহলে আমরা একটু পড়াশোনা করব, জেনে শুনে কথাবার্তা। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই আদেশটা পালন করব। যা বলবো তা যেন খুব চমৎকার হয়, অনর্থক কোনো কথা না হয়। এদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিনরা কোনোদিন অনর্থক কথা বলে না, যাহা বলে এটা খুব মেপে ঝুঁকে কথা বলে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, এই জন্য কথা বলে না দেখে মনে করেন কথা জানে না, এমনটা না। অনেক সর্দার আছে জুম্মাইরা দরবারে গিয়ে বসে থাকবো, ঠিক না? দেখবো ব্যাপারটা কি, এই পক্ষে কি কয়, দেখা যাক। অনেক মানুষ কথা বলতে, এই চুপ কর, এটা কি রে, বোঝা গেছে সর্দার সাহেব একটা কথা কয়, দরবার ফিনিশ। দরবার ফিনিশ, এক কথা, এমন আছে না? হ্যাঁ, তাই এই জন্য মোমেন কি করবে? ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। এটা হলো দ্বিতীয় মুমিনের একটা বৈশিষ্ট্য, মুসলমানের বৈশিষ্ট্য, ইমানদারের বৈশিষ্ট্য। আল্লাহ পাক রব্বুল আলামিন অযথা অনর্থক কথাবার্তা থেকে আমাদেরকে হেফাজত করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। মুমিনের তৃতীয় নম্বর একটা বৈশিষ্ট্য, দেখি কি বলে। তৃতীয় নম্বর বৈশিষ্ট্য, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন।
এই আয়াতে দুটি অর্থ, যারা নিজেদের আত্মাকে পরিশুদ্ধ করে, নিজের আত্মাকে পরিশুদ্ধ করে। দ্বিতীয় অর্থটা হলো যারা যাকাত আদায় করে, যাকাত আদায় করে। যাকাত নিজের আত্মাকে পরিশুদ্ধ করে, নিজের আত্মা, নিজের আত্মা, নিজেকে নিয়ে সমালোচনা, নিজেকে নিয়ে গবেষণা, নিজেকে নিয়ে সে একটু ভাবা। এখন ধ্যান উঠে গেছে আমাদের সমাজ থেকে, ধ্যান। আগের আল্লাহর ওলিরা সব সাইডে দেওয়া জঙ্গলে, অথবা ঘুর কবর মেরে দিয়েছে ঘরে, অথবা গর্তের ভিতরে ঢুকে গেছে। ধ্যান করতেন, ধ্যান চক্ষুটা বুঝে তাহাজ্জুদের নামাজটা আদায় কইরা মোরাকাবা মুশাহাদাত বসে গেছে। এই ধ্যান, মান আরাফা নাফসা ফাকাদা আরাফা রাব্বা। তুমি নিজেকে নিয়ে যদি চিনতে পারলা তাহলে তুমি সফল কাম, তাহলে তুমি কি সফল কাম। এই জন্য আমরা নিজের আত্মাকে পরিশুদ্ধ করার চেষ্টা করতে হবে। আমি নিজে কি কতটুকু আমার মাঝে, এই যে আমি প্রথম যে 5টা কথা বলেছিলাম, এগুলো কি আছে কিনা একটু বিবেচনা করার প্রয়োজন আছে। আমি একটু বিবেচনা করি তো দেখি আমার আকীদাটা সহি আছে কিনা। আমি একটু বিবেচনা করি আমার ইবাদতরা করতেছি যে সহি আছে কিনা, নাকি নামাজের মধ্যে দাঁড়াইলাম মন দিয়া দিলাম আরেক জায়গায়। আবার অনেক মুরব্বীরা দেখি নামাজে দাঁড়ায়া থাকবো, তার নজর সেজদার দিকে, দেখি থাকে তার উপরের দিকে, অথবা ডাইনে এইভাবে চায়, বামে এইভাবে চায়। এমন আসেনি? আমার মসজিদে কমই, অন্যান্য মসজিদে বেশি। আমার মসজিদও আছে, এমনটা নাই যে মুরব্বী মানুষ এখনো পর্যন্ত নামাজ সিস্টেমটাই বুঝতেছে না। আমি আল্লাহু আকবার কানে দইরা কইতাছে, আল্লাহ তুমি সবচাইতে বড়। এখন আর ডান বাম উপরে আপনাকে যে হুকুম দিয়েছেন সেদিকেই নজর রাখতে হবে। এই জন্য ইবাদত সহি করতে হবে, ইবাদত সহি, আপনার লেনদেন সহি করতে হবে, আপনার পরিবারটাকে সহি করতে হবে, পরিবার পরিজন সহি করতে হইব। তার পরিবার পরিজন সহি নাই, এমনও পরিবার আছে, অনেক আলেম পরিবার আছে, পীর পরিবার আছে, পীর সাহেব নিজে, কিন্তু তার পরিবার পরিজন সহি না। তারপর আমার নিজেকে আখলাককে সঠিক করতে হবে। ও এই কথাই বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। আগে নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে হবে, নিজেকে নিয়ে গবেষণা করতে হবে। আমি যে আরেকবার পিছে লাগছি, হেতের সমালোচনা করে আমি হেতের জীবনের গুণাগুলো আইনা করতেছি আমার আমল নামায়, আমি কি করতে গেছি, আমি কি করতে আছি, এটা নিয়ে কিন্তু সে ভাবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আপনি নিজেকে নিয়ে গবেষণা করেন না, দেখি আপনি কি হইতে পারছেন, আপনার কয়টা ছেলেরা কি করতে পারছেন, কয়টা মেয়েরা আপনি কতটুকু পর্দানিসীন আবেদা সালেহা বানাইতে পারছেন। এটা আপনি একটু গবেষণা করেন, আপনার পরিবারটা নিয়ে, আপনার নিজের আখলাকটা নিয়ে একটু গবেষণা করেন। আপনার লেনদেনটা কেমন, নাকি দোয়ান বাকি ফানা মানুষ, 20 টাকা মানা কইরা আপনি দোয়ানো সাইডা দিয়ে আরেক দোয়ানো গিয়ে আবার খাওয়া শুরু করে দিচ্ছেন, এমন লেনদেন আসেনি। আমি একটু দেখি তো নিজে একটু ভাবি তো, একটা ছোট্ট কাল থেকে আমার বয়সটা ভাবতে ভাবতে আনি তো কেউ আমার তো 2 টাকা ফানানি, এমন ভাবছিনি। এই জন্য হাদিস শরীফের এই কথাগুলো এনেছে, আকীদা সহি, ইবাদত সহি, লেনদেন সহি, পারিবারিক পরিবার সহি, আখলাক সহি। এই কথাটাই বলেছেন আল্লাহ, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। নিজের আত্মাকে পরিশুদ্ধ করেন, এবং আল্লাহ গায়বী হইতে আপনাকে অর্থ সম্পদ টাকা পয়সার মালিক বানিয়ে দিয়েছেন, ওইগুলো হিসাব করে পাই টু পাই হিসাব করে যাকাত প্রদান করেন। এইটা হলো মুমিনের একটা আলামত, মুসলমানের একটা লক্ষণ, ইমানদারের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। কোরআন থেকে কথাগুলো বলছি বাবা, এগুলো আমল করার প্রয়োজন আছে কি আছে না, দরকার আছে কি আছে না। 4th নম্বর গুণ মুমিনের আল্লাহ কি বলেন আসুন দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। যারা নিজেদের যৌনাঙ্গকে হেফাজত করে, নিজের যৌনাঙ্গ হেফাজত, চোখ হেফাজত, হাত হেফাজত,
পা হেফাজত, মন হেফাজত, মাথার ব্রেন হেফাজত, এগুলো আল্লাহ পাকের নিয়ামত। এগুলো কি আল্লাহ পাকের? এই চোখ কি আল্লাহ পাকের নিয়ামত নেই? জবান আল্লাহ পাকের নিয়ামত নেই? যারা বোবা এরা বুঝে, যারা চোখে দেখে না। আপনাকে যদি 5 মিনিট আপনি এখন চোখ বুঝে থাকেন তো দেখতে চোখ ফাল ফাল বসাইবার লাগে, হ্যাঁ বাবা। অন্ধ যারা তারা বুঝে চোখের কি মূল্য। কোরআনে এসেছে এইটা, কিন্তু হাদিস তার ব্যাখ্যাটা একটু বড়, যে আপনি হেফাজত করেন, আপনি হেফাজত করেন আপনার লজ্জা স্থান। কিন্তু পরকিয়া এখন আমাদের সমাজে বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? বাড়ছে বাবা। কোরআনের কথা, আপনি ইমানদার, আপনি মুমিন, আপনি প্রকৃত ইমানদার, আপনি মুসলমান, আপনি হেফাজত করেন আপনার এই চাহিদা। এই জন্য ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, ইসলামের মধ্যে নিয়ামত হিসাবে আপনাকে বিবাহ একটা ব্যবস্থা আছে। কি আছে? বিবাহের ব্যবস্থা। কি আল্লাহ পাকের নিয়ামত বিবাহ বাবা, কত বড় নিয়ামত বাবা। মা কত কষ্ট করে একটা মেয়েকে জন্ম দেয়, কত মেহনতের টাকা পয়সাগুলো ব্যয় করে মেয়েটাকে পড়াশোনা করায়, উপযুক্ত করে। আর আপনি ছেলে, ওই নিয়ামতের কন্যাটা আল্লাহ পাকের 3 কথার মাধ্যমে আপনি নিয়ে আসবেন। আবার চেষ্টা থাকে ওই নিয়ামতের সাথে সাথে আরো কিছু অর্থ সম্পদ নিয়ে আনা যায়, এমন মানুষ আমাদের সমাজে আছে। এটা হিন্দুদের প্রথা। এই হিন্দুর প্রথাটা তো যাবেন না। বিয়ে শাদী যত কম খরচ করে মেয়ে এবং জামাই ছেলে, তারা মানে অর্থ একটু উপহার হিসাবে পাইলে এটা তাদের লাভ। কিন্তু আমরা বিয়ে শাদীর মধ্যে বরযাত্রী সহ পারলে ডুবাই দিয়ে আসি। কিন্তু সবচেয়ে সুন্নত তরিকা হইল মসজিদের মধ্যে বিয়ে শাদী। আর আপনি উলিমা করেন, উলিমা করা সুন্নত। উলিমা কি জানেননি? উলিমা বউ ভাতা বলি না, এই বউ ভাতা। আপনার যত আত্মীয় স্বজন আছে, আত্মীয় স্বজনরে সবাইকে দাওয়াত করেন, উলিমা করেন। বউয়ের বাড়ির মানুষদেরকেও দাওয়াত করে উলিমা করে আপনি খাওয়ান। কিন্তু এইটার নামে এখন খবর নাই। ফাললে বউর বাড়িতে নিয়ে সমাধান করতে চাই, তো একটু তাদের উপর রহম করবেন, করম করবেন। সবাইকে বলি বাবা, এই যে বিবাহ একটা নিয়ামত, এটা বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। এটার উপর নিয়ামত, এত বড় নিয়ামত আল্লাহ দিয়েছেন। এই নিয়ামত পাইয়া এখন আমরা এই নিয়ামতের কথা বুঝলা আমরা আরেক নারীর প্রতি আসক্ত হয়ে যাই। এমন সমাজে এখন এই জিনিসটা বেড়ে গিয়েছে। মানে পরক্রিয়া যাকে বলা হয়, কি ক্রিয়া? পরক্রিয়া। এটার বিচার গুরুত্বপূর্ণ হবে। এই জন্য সাবধান, সতর্ক, সাবধান, সতর্ক। আপনাকে আল্লাহ নিয়ামত হিসাবে যে বউ দিয়েছেন, আপনি নিয়ামত হিসাবে এটাকে গ্রহণ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যেন আমাদের সমস্ত এই চাহিদাগুলো, আমাদের হাত, আমাদের জবান, আমাদের সমস্ত কিছু যেন হেফাজত করতে পারি, লজ্জাস্থান সহ আল্লাহ পাক কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এটা হলো মুমিনের চতুর্থ একটা বৈশিষ্ট্য। 4 নম্বর বৈশিষ্ট্য হলো এটা। তারপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 5 নম্বরের মুসলমান ইমানদার বৈশিষ্ট্য হিসাবে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যারা ইমানদার তারা এমন, যখন আল্লাহ তাআলার নাম নেওয়া হয় তখন তাদের অন্তর ভীত হয়ে ওঠে, কম্পিত হয়ে ওঠে। তখন তাদের ভয় আল্লাহ পাকের অন্তরে
মানে আল্লাহর ভয় তাদের অন্তরের মধ্যে জেগে যায়, আর তখন তার চোখ দিয়ে অটোমেটিকলি পানি পড়ে। কোন সুবহানাল্লাহ। নামাজে আসলে নামাজ পড়ে স্বাদ পেতে হবে, ভালো কাজের দিকে ধাবিত হতে হবে। রোজা রেখে রোজা রাইখা স্বাদ পেতে হবে, আরও রাখার চেষ্টা করতে হবে। অনেক মানুষ মাহে রমজানে রোজা রাখার পরে শাওয়ালে রোজা রাখছেনি। আবার অনেক মানুষ এই যে জিলহজের 8-9, অনেকে 10টা রাখছে, অনেকে 2টা রাখছে। আবার আসতে আছে আগামী মহরম, অনেকে 10টা রাখবে, অনেকে 2টা রোজা রাখবে। ঠিক কিনা বলেন? রোজা রাখার একটা স্পৃহা চলে আসবে, ইবাদত করতে করতে ইবাদতের আরও স্পৃহা চলে আসবে। অর্থাৎ আপনার অন্তর আপনার ইবাদত করে প্রশান্তি লাভ করবে, ভালো লাগবে। আপনি অন্যায় ছেড়ে দিবেন, আপনি অপরাধ ছেড়ে দিবেন। আপনার দ্বারা যদিও জানা অজানা প্রকাশ্যে গোপনে কোনো গুনাহ হয়েছে, তওবা করে আপনি পরিশুদ্ধ হয়ে যাবেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আপনার কলবের মধ্যে মানে একটা ভীতি সৃষ্টি হয়ে যাবে, হোক দিনের বেলায় হোক রাতের বেলায়। আপনার দ্বারা দিনে রাতে কোনো আর গুনাহের কাজ হবে না। এর হলো মুমিনের একটা বৈশিষ্ট্য, ইমানদারের একটা বৈশিষ্ট্য। ইমানদার মুমিনের বৈশিষ্ট্য এইগুলো। তা 5টা বৈশিষ্ট্য ইমানদারের চলে গেল। আর একটা কথা বলি ইনশাআল্লাহ। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। ওই কথাই, ওই 5টা বৈশিষ্ট্য মূলত ঈমানের, 6টা না, এটাই। অর্থাৎ আর যারা তাদের সামনে আল্লাহর কালাম পাঠ করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়। অর্থাৎ দিনের দিন তাদের ঈমান কি হয়? মজবুত হয়। দিনের দিন তারা আর ঈমানের স্বাদ পায়, ভালো কাজ করতে করতে তারা ঈমানের মজা পায়। তাহলে আমরা 5টা জিনিস আজকে আলোচনা করলাম এই কোরআন থেকে। কয়টা জিনিস? 5টা জিনিস। আল্লাহ পাক এই আমলগুলোর জন্য আমরা মুসলমান হিসেবে, আমরা ইমানদার হিসাবে যেন আমল করতে পারি। বাবা, এই পৃথিবীর জমিন থাকার জায়গা না, চলে যেতে হবে। যেমন চলে গেছেন, গত সপ্তাহ বলতাম যে ঈদুল ফিতর, ঈদুল আজহা আসবে, বলতাম আইয়ামে তাশরিকের 5 দিন আসবে। বলেছি আল্লাহর পক্ষ থেকে আমাদের 10, 11, 12 3 দিন আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের দাওয়াত জেফতের আসবে। চলে গেছে। ঠিক আমরাও এই পৃথিবীতে ক্ষণস্থায়ী পৃথিবী, চলে যেতে হবে যে কোনো মুহূর্তে। কিন্তু আমার আদর্শ, আমার আখলাক হবে নবীর আদর্শে আদর্শিত, কোরআনের আদর্শে আদর্শিত। এই কোরআনে 5টা আমি আজকে আলোচনা করেছি আমাদের মুমিন এবং ইমানদারের বৈশিষ্ট্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন এই 5টা বৈশিষ্ট্য নিয়ে পৃথিবীতে যতদিন বেঁচে থাকতে পারি, যেন চলতে পারি, সেই তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। যারা সুন্নত পড়েন নাই, আপনারা সুন্নত পড়েন।